গতকাল খুলনা নগরীতে ভাড়া বাসার ভেতর থেকে একই পরিবারের নানি, নাতি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল। চলে যাচ্ছি তার কাছে। টুটুল, শোকে মাতম পরিবারের সদস্যরা কি বলছেন, আর এই রহস্যময় হত্যাযজ্ঞের জট খুলতে তদন্ত কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে কিনা, পুলিশ সর্বশেষ তথ্য কি বলছে? ইমন, গতকালের এই হৃদয় বিদারক যে ঘটনা আছে, এই ঘটনায় একটি মামলা হয়েছে ইতিমধ্যে। মামলাটি করেছে যে নিহত হয়েছে যে দুই শিশু, তার যে পিতা মাসুম, তিনি মামলা করেছেন এই দুই শিশুর যে সৎ পিতা রফিকুল, যাকে সন্দেহ করা হচ্ছে, তাকে বাদী করে একটি মামলা করেছে এবং পুলিশও তাকে গতকাল থেকেই খুঁজছে। পুলিশ অবশ্য এই দুই শিশুর মা যে মেরি, তাকেও গ্রেফতার করেছে এবং তাকে নিয়েই মূলত রফিকুলকে খুঁজছে। কিন্তু রফিকুল বারবার তার অবস্থান পরিবর্তন করছে বলে পুলিশ জানিয়েছে। এই জন্য এখন পর্যন্ত তাকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আশা করছে যে খুব দ্রুতই এ ব্যাপারে রফিকুলকে গ্রেপ্তার করা সম্ভব হবে এবং পুলিশ ধারণা করছে যে এটি রফিকুলই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এছাড়া পুলিশ পাশাপাশি এও বলছে যে এই ঘটনাটি মূলত এই দুই শিশুর পিতা মাতার যে পারিবারিক দ্বন্দ্বের কারণেই মূলত এটি হয়েছে। পুলিশ এমনটা আশাই করছে, কারণ যেহেতু ওই মেরি, ওই দুই শিশুর মা মেরি ইতিমধ্যে আটক আছে। তার সাথে কথা বলে এটি জানিয়েছে যে পারিবারিক দ্বন্দ্ব আগে থেকে চলে আসছিল এবং এই ঘটনার পর কিন্তু এলাকায় একটা শোকাবহ অবস্থা তৈরি হয়েছে এবং এই যে তিনজনের লাশ, নানি সহ দুই শিশু, সেই লাশ এখন খুলনা মেডিকেল কলেজ মর্গে আছে। এটি দুপুরের দিকে আর কিছু সময় পরে হয়তো এটি ময়নাতদন্ত করা হবে, তারপরে পরিবারের কাছে ফিরিয়ে দিলে দাফন করা হবে। এই ছিল এই ঘটনার সবশেষ খবর। ইমন, ধন্যবাদ।